আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু তোমাকে বানালাম, তোমার পূর্বপুরুষকে বানালাম, জমিনটাকে ফ্লোর বানাই দিলাম এবং আসমানটাকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিলাম। শুধুমাত্র তাই না, কত কিছু দিলাম আরো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে তোমাদের জন্য বানিয়ে দিয়েছি বিছানা, ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানটাকে বানিয়ে দিয়েছি ছাদ, ওয়া আনজালা মিনাস সামাই মা'আন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের থেকে পানি বর্ষণ করে জমিনের থেকে তোমাদের জন্য ফসলের ব্যবস্থা করে দিয়েছি, যেই ফলমূল দ্বারা তোমরা রিজিক হিসেবে গ্রহণ করো। ধরে বলেন সুবহানাল্লাহ। এত কিছু আমি আল্লাহ পাক করেছি। এখান থেকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, কয় রব কাকে বলা হয়, রবের একটা সংজ্ঞা, রব কাকে বলে। রব সাধারণত 4 প্রকারের যোগ্যতা তার মধ্যে থাকলে তাকে রব বলবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা যোগ্যতা থাকলে তাকে রব বলা যাবে। 1 নম্বর রব যিনি হবেন তিনি হবেন জীবনদাতা। 2য় নম্বর রব যিনি হবেন তিনি হবেন মৃত্যুদাতা। আর 3য় নম্বর রব যিনি হবেন তিনি হবেন রিজিক দাতা। আর 4র্থ নম্বর, এই 3টা জিনিস যিনি দান করবেন, 4র্থ নম্বর রব যিনি হবেন তিনি হবেন আইন দাতা। শেষেরটা বলেন কি দাতা? আওয়াজ করে বলেন কি দাতা? আইন দাতা। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, বাজান আমরা যারা এখানে উপস্থিত আমরা সবাই মুসলমান, আপনি আওয়াজ করে বলবেন জি আমরা সবাই মুসলমান। আচ্ছা একটু বলেন তো মুখ খুলে, আমরা সবাই মুসলমান। যারা মুখ বুঝে আছেন আপনারা কি মুসলমান না ভাই? আমরা যারা এখানে আছি সবাই আমরা কি মুসলমান। আমাদের রব একমাত্র আল্লাহ। কোনো সন্দেহ আছে? এক জাররা পরিমাণ কোনো সন্দেহ নেই। তাহলে সন্দেহ নাই, রব আমরা মানলাম যে রব আমাদের আল্লাহ পাক, সবকিছু মেনে নিলাম। এই কথা মানার অর্থই হলো আমি স্বীকার করে নিলাম যে আমার রব আমার জীবনদাতা, আমার রব আমার মৃত্যুদাতা, আমার রব আমার রিজিক দাতা, আমার রব আমার আইন দাতা। এটা আমি মেনে নিলাম মুখ দিয়ে না বললেও। আল্লাহকে যখন রব মানলাম কিন্তু অটোমেটিক আমি এটা মেনে নিলাম। কি বলেন কথা ঠিক? অটোমেটিক মেনে নেওয়ার পরে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রবশাহী জিন্দেগি যখন করতে পারলাম না, তখন বোঝা যায় যে আমার জবানের স্বীকৃতি আর আমার হাতের কাজ এই দুইটার সাথে কোনো মিল নেই। কথা ঠিক আছে? আর একটু হয় না ফরিদ ভাই, উঠোই দেন, একটু উঠোই দেন, রিভাইভ দেন, উঠোই দেন, কথা যেন বাজে। বলতেছিলাম যে আল্লাহ পাক আমার রব, এটা আমি স্বীকৃতি দিলাম। স্বীকৃতি দেওয়ার পরে এটা বন্ধ করেন। এই স্বীকৃতি দেওয়ার পরে ওই কথাটাকে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আমার রব, এটা যদি আমি বাস্তবায়ন করতে পারি তাহলে বোঝা যায় যে আমার স্বীকৃতি এবং আমার কাজের মধ্যে মিল আছে। আর যদি আমার রব এটা আমি মুখ দিয়ে স্বীকৃতি দেওয়ার পরেও কাজকর্ম, কথাবার্তা, লেনদেন, আচার আচরণ কোনো জায়গায় যদি আমি সেটাকে মনে না রাখি, তাহলে আমি যে আল্লাহ পাককে রব বলে মেনেছি এটা বিবেচনায় আসে না বা এটা বোঝা যায় না। কথা বলেন কথা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলতেছেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা ভালো করে লক্ষ্য কর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষ যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং ওই কথার উপরে অটল অবিচল থাকে। ওই কথার উপরে অটল অবিচল থাকার অর্থটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে মেনে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রব, এই কথাটা সর্বদা সব জায়গায় যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কার্যকলাপ আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে যাওয়া সম্ভব না। আমি মানলাম আল্লাহ পাক আমার রব। সাধারণত যারা অপরাধী, আমার দিকে লক্ষ্য করেন, বিরক্ত লাগতেছে নাকি? আমার দিকে খেয়াল করেন। আমি মানলাম যে আল্লাহ আমার রব। আমি যখন ব্যবসা করি, এই ব্যবসা করার মধ্যে রবের বর্ণিত কোনো পদ্ধতি কি আছে?
কথা কয় না, আছে। ও আমাদের সমাজের একটা মাইন্ডসেট, আমাদের সমাজ বোঝে কি জানেন? আমাদের সমাজ বোঝে ইবাদত কাকে বলা হয়। তাই ইবাদত বলতে বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাস আসলে রোজা রাখবে, শবে বরাতে ইবাদত করবে, শবে কদরে ইবাদত করবে, মাঝে মাঝে মনে চাইলে নামাজ পড়বে, শুক্রবারে অবশ্যই পড়বে। মাঝে মাঝে 5 ওয়াক্ত সুযোগ পাইলে পড়বে। নামাজে আসলা না কেন? ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে, ভাইজান নামাজে তো দেখলাম না আসর রক্ত, গেরে মেশিন স্টার্ট দিতে গেছিল। ওই সময় কিন্তু বলে নাই কথা যে আমি গেরে পড়ে নিছিলাম, কারণ গেরে তো পড়ে নাই, মেশিন স্টার্ট দিছিল। অজুহাতটা কি? ওই মোবিল, পোড়া মোবিল লেগে গেছে কাপড়ে, কাপড়ে পোড়া মোবিল লাগছে, যার কারণে ওই গেরে গিয়ে আর নামাজটা পড়া হয় না। শুক্রবারের দিন সবার আগে উনি সবার আগে মসজিদে চলে আসে। তা সবার আগে মসজিদে চলে আসে কোন সময় জানেন? ফাযকুরুনি আযকুরকুম। বুঝতে পেরেছেন? এই ফাযকুরুনি আযকুরকুম কি সবার আগে হয়? এই সময় উনি মসজিদে আসতেছে, দৌড়াইতে দৌড়াইতে মসজিদে চলে আসছে। এসে টুপি একটা পকেটের থেকে বের করে তাড়াতাড়ি ফু দিয়ে মাথার মধ্যে বসাই দিয়ে, জুমার নামাজের ফরজ 2 রাকাতের আগে কোনো নামাজ আছে? সবাই বলেন আছে কি আছে না? সুন্নাতে মুআক্কাদা, কিন্তু এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আবার জোহরের ফরজ অর্থাৎ জুমার ফরজ 2 রাকাতের পরে নামাজ কয় রাকাত আছে একটু বলেন তো? কয় রাকাত? এই 4 রাকাতের পরে কিন্তু আরো 2 রাকাত আছে, যে 2 রাকাত মনে করেন মুআক্কাদা না, কিন্তু আরো 2 রাকাত আছে। তাই যে আসলেন মসজিদের শেষে আসার পরে সালাম ফিরানো হয়ে গেল, বাম পাশে সালাম ফিরানোর পরে মাথা আর ঘুরে সামনে না নিয়ে ওই যে উঠে আপনি চলে গেলেন, আগের 4 রাকাত পড়ারও সুযোগ পেলেন না, এসে দেখতেছেন ইমাম খুতবা দিচ্ছে, তখন আপনি তো নামাজ পড়তে পারবেন না, কারণ খুতবা চলা অবস্থায় নামাজ পড়াও তো জায়েজ নেই। কি আছে? খুতবা চলা অবস্থায় তো নামাজ পড়াও যাবে না, তাহলে আপনি সেখানেও নামাজ পড়তে পারলেন না। আবার ফরজ 2 রাকাতের পরেও আপনি কি করলেন না? সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত পড়লেন না, না পড়ে আপনি দৌড় দিলেন, দৌড় দিয়ে আসরে রক্তে আবার আপনার কোনো খবর নেই। আছে কি আছে না? এরকম সমাজের মধ্যে বহুত মানুষ আছে এরকম। তাহলে আমি স্বীকৃতি দেই যে, বা আমি মেনে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রব। আমি মনে করি আমাদের ইবাদত বন্দেগী নেক কাজ, এই নেক কাজটা হলো শুধু এই সমস্ত জায়গার জন্য। মসজিদের বাহিরে কোনো নেক কাজ নাই, মাদ্রাসার বাহিরে কোনো নেক কাজ নাই, সব নেক কাজ হলো মাদ্রাসার, ওই মসজিদের আর মাদ্রাসায়। এটা কি কথা ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? এ কথা কিন্তু ঠিক নেই দাদা। নেক কাজ কাকে বলা হয়? প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকায় করা, এটাকে বলা হয় নেক কাজ। প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকায় করা, এটাকে বলা হয়, কথা কয় না, এটাকে বলা হয় নেক কাজ। ও দুনিয়ার মুসলমান, ব্যবসার ময়দানে যখন ব্যবসা করতে যাবা, ওই ব্যবসার জায়গায় যদি আল্লাহর হুকুম নবীর তরিকাকে ফলো করো, কৃষি কাজের মধ্যেও আল্লাহর হুকুম নবীর তরিকা ফলো করো, তোমার বিবাহ শাদীর মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা ফলো করো, তুমি যখন জমিনের মধ্যে হাল চালাও ওই জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা ফলো করো, ঘেরের মধ্যে মাছের লালন পালন করতেছো ওর মধ্যেও আল্লাহর হুকুম নবীর তরিকা ফলো করো। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তোমার সমস্ত কাজগুলা আল্লাহর দরবারে ইবাদতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বা তাও ইবাদত হবে না, রোজা রাখবা তাও ইবাদত হবে না, যাকাত দিবা তাও ইবাদত হবে না। আল্লাহর হুকুম নবীর তরিকা নাই, ওটা ইবাদত। নামাজ রোজা হইলেও কোনো সব নাই। আল্লাহর হুকুম নবীর তরিকা আছে, ওটা দুনিয়াবি কাজ হইলেও তার মধ্যে কি আছে? তার মধ্যে সব আছে। এই জন্য আমি স্বীকার করি যে আমার রব আল্লাহ। জিজ্ঞাসা করি মসজিদে আসার পরে, এত ছটপটানি, আমাদের সমাজের যে রোগটা, খুব বেশি খারাপ লাগতেছে না তো? আমার একটু মজা কম লাগতেছে, কারণ আপনাদের চেহারা দেখে আমি মনে হচ্ছে অসন্তুষ্ট হয়েছেন নাকি? কথা খেয়াল করেন। আমাদের সমাজের মধ্যে ভালো করে লক্ষ্য করা দরকার, আজান হওয়ার সাথে সাথেই আজান হয়ে গেছে, একজন সঙ্গে সঙ্গে দোকানে ঝাঁপ টেনে মসজিদে চলে গেছে,
আজান হওয়ার পরেও একজন পাশের দোকানদার যথারীতি কেনাবেচা করতেছে, এই দুইটা লোকের মধ্যে কোনো পার্থক্য আছে? মানুষ যে কাজের মধ্যে মজা কম পায় ওই কাজের মধ্যে কিন্তু তার আগ্রহ কম থাকে। কি কথা ঠিক আছে? মজা কম তাহলে আগ্রহ কম। তাহলে নামাজের মধ্যে মজা নাই, যার কারণে ওই লোকটার নামাজে আগ্রহ নাই। আর পাশের লোকটা আজানের পরপর যে বের হয়ে গেছে, তার অর্থই হলো ওই লোকটা নামাজের মধ্যে মজা পাইছে, যার কারণে কি হয়েছে, আপনার আজান হয়েছে, শাটার বন্ধ করে সঙ্গে সঙ্গে সে মসজিদে চলে গেছে। কথা বলেন ঠিক না? এখন এই মজা আসে কিভাবে? আমরা ইমানদার, ইমানের মধ্যে এক রকমের মজা আছে কি আছে না? ইমানের মধ্যে মজা আছে কি আছে না? ইমানের মধ্যে মজা আছে। ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা জিনিসের মধ্যে মজা আছে। আর এই মজাটা পাওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পদ্ধতি বর্ণনা করেছেন। যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত মুত্তাফাক আলাই। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার উম্মতেরা, ঈমানদার হওয়ার পরে যদি ঈমানের মজা তুমি পাইতে চাও, ঈমানদার হওয়ার পরে যদি ঈমানের মজা তুমি পাইতে চাও, এই দুনিয়ার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে জীবনটা চলে গেলেও এক ওয়াক্ত নামাজ সে কাজা করতে পারে না। জীবন চলে গেলেও, সমস্ত স্বার্থ ধূলিসাৎ হয়ে গেলেও ওই লোকটা একটা মিথ্যা কথা বলতে পারে না। এমন মহিলারা দুনিয়ার মধ্যে আছে, জীবনটা চলে যেতে পারে কিন্তু কোনো অবস্থায় বেপরদা হইতে পারে না। আছে কি আছে না? ধরে কর। প্রত্যেকটা জায়গায় এরকমটা আছে। এইখানে আছে কেন? আমার নামাজের মধ্যে মজা নাই, আমার রোজার মধ্যে মজা নাই, আমার দান সৎকার মধ্যে মজা নাই, খাস পর্দা করতে বললে আমার জেলখানা মনে হয়। এইরকম সমস্যাগুলো আমাদের মধ্যে আছে। তার কারণটা কি? কারণটা হলো ঈমানের যে মজা, এই ঈমানের মজাটা আমাদের মধ্যে নাই। আমরা ঈমানের মজাটা পাচ্ছি না। ঈমানের মজা না পাওয়ার কারণ, আল্লাহ নবী বলতেছেন যে ঈমানের মজা পাওয়ার জন্য কি করতে হবে? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যেই ব্যক্তি আল্লাহকে রব বলে মেনে নিয়ে তার উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রব, এই কথার উপরে যেই লোকটা সন্তুষ্ট, সেই লোকটা ঈমানে মজা পাবে। যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহ পাক আমার রব, এই কথার উপরে যে সন্তুষ্ট, অবিল ইসলামি দীনা, এবং ইসলাম আমার একমাত্র জীবন ব্যবস্থা, এই কথার উপরে যেই ব্যক্তি সন্তুষ্ট, অবি মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের আদর্শ একমাত্র মডেল, এই কথার উপরে যেই লোকটা সন্তুষ্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন ওই লোকটাই ঈমানের মজা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের মজা পাওয়ার জন্য আল্লাহকে রব বলে মেনে নেওয়া, ইসলামকে সঠিক ধর্ম হিসাবে মেনে নেওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবনের মডেল হিসাবে মেনে নেওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত বাজান, ইসলামের বিরোধিতা মুসলমান যত বেশি পরিমাণে করে, বিধর্মীরা ওই পরিমাণ বিরোধিতা করার সাহস পায় না। কথা বলেন ঠিক না? রাগ হচ্ছে না তো? ইসলামের বিরোধিতা মুসলমান যেভাবে করে, একটা জিনিস